হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ আরও একটা ভিডিও নিয়ে। আজকের যে আলোচনার বিষয় সেটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে যখন এই ভার যুক্ত হয় তখন সেক্ষেত্রে কেমন ধরনের লাইনে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি সেটাই বোঝানোর জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। খুবই সাধারণভাবে একেবারে সিম্পল একটা প্রসেসের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে এটা বোঝাবো কিভাবে আমরা বিশেষ কিছু ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে এইভার যোগ করে সেগুলোকে ব্যবহার করতে পারি। যে কটা ডব্লিউএইচ ওয়ার্ড আছে সব কটা ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে এভার যোগ করে যদি ব্যবহার করি সেটা সঠিক হয় না, নির্দিষ্ট কিছু ডব্লিউএইচ ওয়ার্ডের সাথেই যুক্ত হয়। সেগুলোর ঠিক ব্যবহারটা কীরকম ধরনের এখানে দেওয়া কিছু বেঙ্গলি লাইন্সের ট্রান্সলেশনের মধ্যে দিয়ে আমরা সেটা বুঝে নেব। এসো এই বিষয়টাকে সম্পূর্ণ ক্লিয়ার করে নেওয়া যাক। তোমরা যারা এই ব্যাপারে কনফিউশন ফিল করো ডেফিনেটলি আজকের পরে আর সেই কনফিউশনটা থাকবে না। ওকে, তো দেখো এখানে লাইনগুলো কিভাবে আমরা ট্রান্সলেট করছি আর এর মধ্যে দিয়ে বুঝে নিচ্ছি কেমনভাবে এদের ইউজ হয়। প্রথম লাইনটা লক্ষ্য করো, যেভাবেই তুমি এটা সমাধান করো উত্তর সঠিক হওয়া উচিত। যেভাবেই তুমি এটা সমাধান করো উত্তর সঠিক হওয়া উচিত, এই কথাটা বলা হয়েছে। শুরুতেই দেখো বলা হয়েছে যেভাবেই। এই যে যেভাবেই কথাটা বলা হয়েছে, যখন জানবে এরকম সেন্স আসছে আমরা সেক্ষেত্রে যখনই আমরা এই ধরনের শব্দগুলোকে বোঝার চেষ্টা করব খুব সহজে আমরা এটাকে মনে রাখতে পারি। যে সেন্সটা আমরা এখানে দেখতে পাবো সেই সেন্স অনুযায়ী আমরা যে ডব্লিউএইচ ওয়ার্ডটাকে ব্যবহার করি কমনলি সেটাকে আগে ভাববে। যেভাবে বলা হচ্ছে মানে একটা প্রসেস বলছে, কিভাবে, যেভাবে, এভাবে, সেভাবে, এরম ধরনের একটা ব্যাপার। যখন এরম সেন্স বোঝায় তখন সেক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করি। হাউ এর সাথে যদি এভার যোগ করে দাও হাউএভার, সেটাই কিন্তু যেভাবেই অর্থে ব্যবহার করা যেতে পারে। তো সেই সেন্সে যেভাবেই তুমি এটা সমাধান করো উত্তর সঠিক হওয়া উচিত, এই সেন্সটা আমরা যদি এবার ট্রান্সলেট করি, সবার প্রথমে যেভাবেই তুমি এটা সমাধান করো এই কথাটা যেই বলছে সিম্পল প্রেজেন্ট টেন্স এখানে আমায় ইউজ করতে হবে। তো সেই অনুযায়ী হাউএভার সবার প্রথমে লিখে দাও যেভাবেই অর্থে, হাউএভার সেটা লিখে দিলাম যেভাবেই। তারপরে কি, তুমি এটা সমাধান করো, হাউএভার ইউ সলভ, however you solve it। যেভাবেই তুমি এটা সমাধান করো however you solve it, তারপরে কি, উত্তর সঠিক হওয়া উচিত, উত্তর সঠিক হওয়া উচিত। তাহলে উত্তর সেন্সে দ্য আনসার, এটা আমরা লিখব, লেখা যাক দ্য আনসার দিলাম সঠিক হওয়া উচিত। তো উচিত সেন্সে কোন ভার্বের ব্যবহার আমরা করি, শুড ভার্বের ব্যবহার করি, সেটা লিখতে হবে। মোডাল অক্সিলারি শুড, দ্য আনসার শুড, তারপরে বি দাও, শুড বি সঠিক তো কারেক্ট, দ্য আনসার শুড বি কারেক্ট হলো। হাউএভার ইউ সলভ ইট দ্য আনসার শুড বি কারেক্ট। দেখতে পেলে এখানে যেভাবেই সেন্সটা যখন আসলো তখন সেক্ষেত্রে আমরা হাউএভারের ব্যবহার করছি, যেভাবেই এই অর্থটা। এবার পরেরটায় আসা যাক, কি বলছে দেখো, যেই খেলাটা জিতুক ট্রফি পাবে, মানে যে ব্যক্তি বা যে দলই খেলাটা জিতুক ট্রফি তারা পাবে, এরকম একটা সেন্সে। তো যেই খেলাটা জিতুক ট্রফি পাবে যদি আমরা ট্রান্সলেট করি একই রকমভাবে আগে যেরকমভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করেছি আমরা, সেম ব্যাপারটা এখানেও আমরা করব। সিম্পল প্রেজেন্ট টেন্স এখানে ইউজ করব প্রথম অংশে, অর্থাৎ এই যে পার্টটা রয়েছে যেই খেলাটা জিতুক এই অংশটার মধ্যে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করব এবং তারপরে রিমেইনিং পার্টটাকে সেই টেন্স অনুযায়ী লিখব। তো যেই খেলাটা জিতুক, তাহলে যেই যখন বলবে মানে যে ব্যক্তি বা যে দলই, এরকম সেন্সে হু ব্যবহার করে তার সাথে এভার জুড়তে হবে। তো হুএভার কি, খেলাটা জিতুক, হুএভার উইন্স দ্য গেম, সিম্পল প্রেজেন্ট টেন্স। জেতা জিতুক সেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স, তো সেই অনুযায়ী আমরা উইন লিখে তার সাথে এস বাই এস যোগ করব, কারণ হুএভারটাকে সিঙ্গুলার হিসেবে এখানে ধরা হয়েছে। তো হুএভার উইন্স দ্য গেম, যেই খেলাটা জিতুক। এবার কি আছে দেখো, লক্ষ্য করো লেখা আছে ট্রফি পাবে।
ট্রফি পাবে, সেই ট্রফি পাবে বা সেই দলটাই ট্রফি পাবে। এখানে আর যে সাবজেক্টটা লিখবো আমরা সেটাকে আর কিন্তু অ্যাকচুয়ালি লেখার প্রয়োজন নেই, কারণ ওই সাবজেক্ট যে সেন্সটা সেটাই হুএভারের মাধ্যমেই বোঝা যাচ্ছে, এটাই এখানে সাবজেক্টের মতন কাজ করছে, তাই ডাবল করে আর এখানে কোনো সাবজেক্ট অ্যাড করতে হবে না। হুএভার উইন্স দ্য গেম, তারপরে লিখতে হবে যে ট্রফি পাবে, উইল, whoever wins the game will win the trophy, whoever wins the game will win the trophy। তো এখানে হুএভারটা ওই যেই সেন্সে বা যেই দলই সেন্সে ব্যবহার এখানে হয়েছে, ঠিক আছে। পরেরটা দেখো, যেখানেই তুমি যাও আমি সেখানে থাকবো, যেখানেই তুমি যাও, এখানে আছে দেখো যেখানেই, যেখানেই তুমি যাও আমি সেখানে থাকবো। যেখানে বলতে প্লেসকে বোঝাচ্ছে, তার উপরে যেন একটা জোর দিয়ে বলা হচ্ছে যেখানেই। প্রধানত এই বিষয়টাকে খেয়াল রাখবে যখন এরকম WH এর সাথে এভার যোগ করবে, সেটা প্রধানত বাংলাতে যখন আমরা কথা বলি এরকম জোর দেওয়া সেন্স যখন আসে, যেখানেই, তারপরে এখানে যেমন দেখলে যেভাবেই, যেই, এরকম ধরনের সেন্স ব্যাপারটা যখন দেখতে পাবে এই ধরনের হর্ষইকার জাতীয় সেন্স আসছে, একটা জোর আসছে, সেক্ষেত্রে আমরা এভার ইউজ করে লাইনগুলোকে বলবো বা শব্দগুলোকে তৈরি করব। তো এখানে যেখানেই বলা হচ্ছে মানে যেখানে বলতে জায়গা, তো সেই সেন্সে ওয়্যারের সাথে এভার যোগ করে ওয়্যার এভার সেটা এখানে লিখবো। যেখানেই তুমি যাও, তো wherever তুমি যাও, ইউ গো, সিম্পল প্রেজেন্ট ব্যবহার করলাম প্রথম অংশে, যেখানেই তুমি যাও, wherever you go, আমি সেখানে থাকবো, I will be, ফিউচার বোঝাচ্ছে, থাকবো বলা হয়েছে তাই জন্য will be হলো, I will be, সিম্পল ফিউচার টেন্স, I will be there, আমি সেখানে থাকবো, হলো। এখানে তাহলে wherever এর ব্যবহারটা দেখলাম আমরা, ঠিক আছে। পরেরটা দেখো, যখনই আসবে মিষ্টি আনবে, যখনই আসবে মিষ্টি আনবে, এখানে বলা হচ্ছে যখনই, মানে সময় বোঝাচ্ছে, সময়কালটা যখনই। তো যখন এরকম সময় বোঝায় আমরা কি ব্যবহার করি, কোন WH ওয়ার্ডটা, ঠিক ধরেছো, when ব্যবহার করি। তো when এর সাথে এভার যোগ করলে আসবে whenever, সেটার এখানে অ্যাপ্লাই আমরা করব। তাহলে যখনই আসবে মানে যখনই তুমি আসবে, এই সেন্সটা বলতে পারি। তো লিখবো একই রকমভাবে আগে যেরকম টেন্সটা লিখেছি সেম টেন্স এখানে অ্যাপ্লাই করে লিখবো, whenever you come, whenever you come, আচ্ছা ইউ কাম বা ইউ ভিজিটও বলতে পারো কারোর বাড়িতে আসা সেন্সে। whenever you visit কি করবে, মিষ্টি আনবে, একটা যেন অর্ডার দেয়া হয়েছে, মিষ্টি আনবে, এটা বলতে পারো ইম্পারেটিভ সেন্সে রয়েছে। যখন ইম্পারেটিভ হয় আমরা সেখানে কোনো সাবজেক্ট বসাই না, কি করি সেখানে আমরা লিখে দিই সিম্পলি লাইক ভার্ব দিয়ে লাইনটাকে লিখে দিই। তো সেই সেন্সে whenever you visit, যখনই তুমি আসবে কি করবে, মিষ্টি আনবে, bring, আনা সেন্সে bring লিখলাম, তারপরে আনবে, কি আনবে না মিষ্টি, bring sweets, whenever you visit bring sweets, ওকে, এরকম ভাবে। পরেরটা এসো, এখানে আমরা তাহলে whenever এর ব্যবহারটা দেখলাম যেটা যেখানেই অর্থে ব্যবহার হয়েছে। পরেরটা, যে মুভি তুমি ঠিক করো তা দেখবো, যে মুভি তুমি ঠিক করো তা দেখবো, এখানে বলা হচ্ছে কি না যে মুভি, এরকম সেন্স যখন আসে তখন সেক্ষেত্রে যেমন ধরো যে মুভি, যে বই, তারপরে যে গল্পই, যে ধরো যে খেলাই, এরকম ধরনের ব্যাপারগুলো যখন দেখবে সেক্ষেত্রে হুইচ এর সাথে এভার যোগ করে হুইচ এভার যেটা হয় সেই শব্দটা ব্যবহার করবে। তো সেই সেন্সে যে মুভি, তাহলে আমরা কি করব, হুইচ এভার মুভি, ওকে, লেখা যাক, হুইচ এভার দিলাম, তারপরে লিখে দেবো মুভি, হুইচ এভার মুভি, তুমি ঠিক করো, তুমি ঠিক করো মানে ঠিক করো মানে তুমি পিক করো, সিলেক্ট করো, এরকম, ইউ পিক, সিম্পল প্রেজেন্ট টেন্সে, হুইচ এভার মুভি ইউ পিক, হুইচ এভার মুভি ইউ পিক, যে মুভি তুমি ঠিক করো তা দেখবো, মানে আমি তা দেখবো, এরকম সেন্সে, আমি তা দেখবো, এখনো দেখিনি, ফিউচার বলছে, যেরকমটা আগে হয়েছে সিম্পল ফিউচার টেন্সে আমরা এটাকে করব। তো আমি তা দেখবো, তো আই, তারপরে উইল, দেখা সেন্সে ওয়াচ ভার্বের ব্যবহার করব কারণ মুভি দেখার কথা বলছে। তোমরা জানো স্ক্রিনে কিছু দেখার হলে সেক্ষেত্রে ওয়াচ শব্দটার ব্যবহার আমরা করি, তো সেই সেন্সে আই উইল ওয়াচ
ইট। ওকে, এখানে তাহলে দেখলাম হুইচ এভারের ব্যবহারটা হলো, যেটা এই সেন্সটাকে বোঝাচ্ছে যে মুভি, যে এবং তারপরে কোনো একটা শব্দ যেটাকে পয়েন্ট করছো তার সাথে হ্রস্বইকার, এই সেন্সটা একটা জোর দেওয়া ব্যাপার, মুভিটার উপরে জোর দেওয়া ব্যাপার, যে মুভি। মনে রেখো পরেরটা, তুমি যাই বলো তোমায় সমর্থন করব, তুমি যাই বলো, তোমার কথা যাই হোক আমি তোমায় সমর্থন করব, এই সেন্সটা, এই যে যাই বলো এরকম ধরনের অর্থ যখন আসবে সেক্ষেত্রে আমরা হোয়াটের সাথে এভার জুড়ে দেবো, হোয়াট এভার। ওকে, তুমি যাই বলো তোমায় সমর্থন করব, তো তুমি যাই বলো যেরকমটা আগে হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স সেরকমভাবে আমরা লিখবো হোয়াট এভার, সবার প্রথমে লিখবো হোয়াট এভার, তারপরে কি লিখবো, তুমি বলো তার মানে ইউ সে, হোয়াট এভার ইউ সে, তুমি যাই বলো, তারপরে কি তোমায় সমর্থন করব, সিম্পল ফিউচার যেরকম হয়েছে সেম কনস্ট্রাকশন, কনফিউশনের কোনো জায়গায় নেই, একদম সহজভাবে বোঝানোর জন্য আমি সেম কনস্ট্রাকশনটা রেখেছি, কনফিউশন যাতে না হয় তাই জন্য প্রত্যেকটা ম্যাটারকে যদি আগে ভালোভাবে বুঝে নিতে পারো নেক্সট টাইম কমপ্লেক্স যখন ম্যাটারগুলোকে আমি বলবো তখন এগুলো অনেক সহজে ধরতে পারবে। তো আজকের ক্লাসে খুবই সাধারণভাবে আমি এই বিষয়গুলোকে বুঝিয়ে দিচ্ছি। যাই হোক, হোয়াট এভার ইউ সে, তুমি যাই বলো তোমায় সমর্থন করব, তো আই উইল, আমি তোমায় সমর্থন করব, তাই তো আমি তোমায় সমর্থন করব, তো আই তারপরে লিখবো উইল, সমর্থন মানে সাপোর্ট করা, সেটা লিখবো আই উইল সাপোর্ট, আই উইল সাপোর্ট কাকে না তোমায়, ইউ, আই উইল সাপোর্ট ইউ। ওকে, তাহলে এখানে দেখলাম হোয়াট এভার এটার ব্যবহার হলো। শেষেরটা দেখো, পরের লাইনটা এখানে একটা ভুল আছে, যাকেই তুমি নিমন্ত্রণ করো সে আসবে না, এটা লেখার সময় খেয়াল করিনি, এখানে একজন ব্যক্তিকে মেইনলি পয়েন্ট করা হয়ে যাচ্ছে। দেখো, যাকেই তুমি নিমন্ত্রণ করো সে আসবে না, আর যাকেই জাতীয় সেন্সে আমরা অলরেডি আগে ব্যবহার করেছি হু এভার, এখানে আরও একটা আমাদের ব্যবহার দেখে নিতে হবে, সেটা হচ্ছে হুম এভার। সেরকম সেন্স আমরা অ্যাপ্লাই তখন করতে পারি যখন একের বেশি লোককে বোঝাবে। তো লাইনটা আমি একটুখানি ঠিকভাবে কনস্ট্রাকশনটা করে নিচ্ছি। ওকে, এবার দেখো লাইনটা, যাদেরই তুমি নিমন্ত্রণ করো তারা আসবে না, আমরা যাকেইটাকে যাদেরই করে দিলাম, অর্থাৎ অনেক লোককে বোঝানো হলো। তো এরকম ধরনের যেই সেন্স আসবে যাদেরই এরকম একটা ব্যাপার আসছে, সেক্ষেত্রে আমরা অনেক একটা গ্রুপকে যেই বলছি সেই গ্রুপ ধরে বোঝানোর জন্য আমরা হুম এভার ব্যবহার করতে পারি এরকম সেন্সে। তো যাদেরই তুমি নিমন্ত্রণ করো, সেম প্রসেস এখানেও আমরা অ্যাপ্লাই করব। লেখা যাক যাদেরই, তো হুম এভার, হুম লিখবো প্রথমে, তার সাথে এভার, হুম এভার যাদেরই তুমি নিমন্ত্রণ করো, তো সিম্পল প্রেজেন্ট টেন্স, তুমি মানে ইউ ইনভাইট, হুমেভার ইউ ইনভাইট, হুমেভার ইউ ইনভাইট যাদেরই তুমি নিমন্ত্রণ করো তারা আসবে না, ফিউচারে বলা হচ্ছে এবং নট সেন্স আছে এখানে একটা। সো দে, তারা অর্থে দে, তারপরে আসবে না সিম্পল ফিউচার উইল, তার সাথে সাথে নট, দে উইল নট কাম, অ্যারাইভ হয় whomever you invite they will not come। এখানে আমরা তাহলে whomever এর ব্যবহারটা দেখলাম, যেটা এই যাদেরই সেন্সে ব্যবহার হলো। দেখতে পেলে এই যে শব্দগুলোর ব্যবহার এখানে আমরা করলাম, WH ওয়ার্ড, 7টা WH ওয়ার্ড এখানে আছে, দেখো লক্ষ্য করো, however, whoever, wherever, whenever, whichever, whatever আর whomever। বাকি দুটো যে WH ওয়ার্ড অর্থাৎ একটা হোয়াই আর একটা হলো হু আর একটা হলো হুজ, এই হোয়াই আর হুজ এই যে দুটো, এই দুটোর ব্যবহার আমরা এখানে করলাম না। হোয়াইয়ের সাথে এভার যোগ করে হোয়াই এভার, আর একটা হুজের সাথে এভার যোগ করে হুজ এভার, এগুলোর যে ব্যবহার সেটা এখনকার দিনে অতটা দেখতে পাওয়া যায় না, মানে বলতে পারো যে এর ব্যবহার ইউজলেস। তো সেই সেন্সে এটার অ্যাকচুয়ালি মানে লেখার কোনো মানে হয় না। আর হোয়াই এভার যে ব্যবহারটা আমরা দেখেছি বলতে গেলে সেটাও অনেক দিন আগে, মানে 1890 সালে শেষবার হোয়াই এভারের ব্যবহার হয়েছিল, তারপরে আর হোয়াই এভারটা সেভাবে কিন্তু ব্যবহার হতে লক্ষ্য করা যায়নি, বিশেষ করে সাহিত্যের দিক থেকে দেখতে গেলে। তো হোয়াই এভার মিনিংটা বা হুজ এভার যে মিনিংটা, এগুলো প্রধানত ওই WH ওয়ার্ডটাকেই ডিরেক্টলি পয়েন্ট করে, মানে হোয়াই বলতে যা বোঝায় হোয়াই এভার বলতে অলমোস্ট ওই সেমই কনসেপ্ট এসে যাচ্ছে, হুজ এভারের ক্ষেত্রেও তাই। তো সেই জন্য এগুলোর এখন ইউজ হয় না এবং বড্ড অড সাউন্ড করে। বর্তমান দিনে যদি আমরা কোনো লাইন ওগুলো দিয়ে বানাই মনে হবে যেন সে ইংলিশ জানে না, সেই জন্য আর কি এগুলোর ব্যবহার করার দরকার নেই। মেইনলি এই শব্দগুলোকে তোমরা ব্যবহার করবে, তবে এগুলোর কিছু অ্যাডভান্স লেভেলেও আর কি ম্যাটার আসে, সেগুলো নিয়ে আমি পরে কোনো সময় ক্লাস নিয়ে আসবো, তখন আরও ডিসকাস করা যাবে। আপাতত আমি এই যে ফরম্যাটসগুলো বললাম এবং যে ধরনের আর কি বাংলা সেন্স অনুযায়ী এগুলোর
ব্যবহার হয় আমি তোমাদের দেখালাম। এগুলোকে মাথায় রেখে তোমরা অনেক অনেক লাইন্স বানাও। কোথাও কনফিউশন হলে কমেন্ট সেকশন আমাকে জানিও ডেফিনেটলি, তাহলে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ রকমভাবেই ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ তোমরা অলরেডি বুঝতে পেরেছো। তাও আমি বলবো বেশ কিছু লাইন্স তোমরা এগুলোর উপরে বানিয়ে নিও এবং সেগুলোই তোমার প্র্যাকটিসটাই তোমাকে আরও ইমপ্রুভ করিয়ে দেবে। ঠিক আছে, আজকের ক্লাস তবে এই পর্যন্তই থাকছে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে রাখলে ডেফিনেটলি করে নিও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আর হ্যাঁ, এই ভিডিওটাকে একটা লাইক করতে এবং শেয়ার করতে ভুলো না সমস্ত বন্ধুদের মধ্যে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।